গেল। হুজুরও আস্তে আস্তে করে চক্ষু খুললেন, জাহাজ ঠিক মতো উঠে গেল, জেদ্দায় পৌঁছে গেল। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি ডায়েরি বাহির করলাম। হঠাৎ করে ডায়েরি বাহির করে আমি টাইম মেনটেন করলাম, এত তারিখ এতটার সময় এমক দিন। উনি ডায়েরি করলেন, মক্কা শরীফ গেলেন, মক্কা শরীফ থেকে সেখানে মদিনা শরীফ যাওয়া হলো। মদিনা শরীফ যাওয়ার পরে ভিতরে তুফান চলতেছে, কখন যে ঘটনার রহস্য আমি উদ্ঘাটন করবো। আল্লাহু আকবার বলেন। মদিনা থেকে ডাইরেক্টলি বাড়ির দিকে রওনা না হয়ে সোজাসুজি করে চলে আসলেন নিজের ওই কোথায়, নিজের দেশে, নিজের জায়গায়। কোন জায়গায়? পীরের বাড়িতে। কোথায়? থানাবন্দে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যেখানে অবস্থান করেন, থানাবন্দ আস্তানায়। থানাবন্দে এসে দেখতেছেন হুজুরের আস্তানায় হুজুর নাই, খাদেম বসা। জিজ্ঞেস করেন, ওরে আমার খাদেম ভাই, এত তারিখ এতটার সময় হুজুর কোন জায়গায় ছিল? মুরিদ ডেকে ডেকে বলতেছেন, ভক্ত ডেকে ডেকে বলতেছেন, এত তারিখ এতটার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছিল। কি আশ্চর্য ঘটনা? হঠাৎ করে দেখতেছি হুজুর নামাজের মুসল্লার মধ্যে বসা। এই টাইমে হুজুর আহ বলে একটা চিৎকার মারলেন। আমি হুজুরের বিছানার দিকে নজর করলাম। হুজুরের বিছানার দিকে নজর করে দেখতেছি হুজুর বিছানায় নাই, অদৃশ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর বিছানায় নাই, অদৃশ্য। একটু বলেন, হুজুর আসলেন, হুজুরের লুঙ্গিটা, তহবনটা, পাঞ্জাবিটা ভিজা। লুঙ্গিটা পাঞ্জাবিটা ভিজা, কাপড়টা চেঞ্জ করে পাল্টে বললেন, বাবুজি খাদেমকে বলতেছেন কাপড়টা ধুয়ে দাও, পাঞ্জাবিটা লুঙ্গিটা ধুয়ে দাও। মৌলভী শেখ মোহাম্মদ বলেন, মৌলভী শেখ মোহাম্মদ বলেন, আমি তাকে জিজ্ঞেস করার পরে আমার পীর ভাই এই উত্তরটা দিতেছেন। ওই খাদেম বলেন, হুজুর আমাকে লুঙ্গিটা পাঞ্জাবিটা ধুয়ে দেওয়ার জন্য বললেন। আমি কাপড়টা ধুইতে গেলে দেখি হুজুরের কাপড়ের মধ্যে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। আমি আস্তে করে কাপড়টা ধুয়ে তারের মধ্যে মেরে দিলাম। একটু পরে হুজুর আসলেন, আমাকে বললেন, বাবুজি আমার পিঠের মধ্যে একটু তৈল মালিশ করে দাও। আমি বললাম, হুজুর তো বেশি এইভাবে তৈল মালিশের কথা বলে নাই, হঠাৎ করে কেন আমার পিঠের মধ্যে তৈল মালিশের কথা বলতেছে? আমি হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করার জন্য যখন আমি গেলাম, আমি দেখতেছি হুজুর যখন পিঠটা পেতে দিলেন, আমি তৈল মালিশ করতে গিয়ে দেখি হুজুর ও আহ বলে চিৎকার করলেন। আমি ডান দিকে চাইলাম, কোনো মানুষ দেখা যায় না, বাম দিকে চাইলাম, কোনো মানুষ দেখা যায় না। এরে পাগলেরা, যারা পীরের মুরিদ, যারা মুর্শিদ হারা হয়েছেন, যার মুর্শিদ আপন কামেল মুর্শিদ চলে গেছে, বুঝবেন তার হাকিকত কি। দুনিয়ার সব জিনিস পূরণ করা যায়, বাবা না থাকলে কাউকে বাবা ডাকলে শান্তি পাওয়া যায়, মা না থাকলে কোনো মাকে, চাচিকে মা ডাকলে, মামিকে মা ডাকলে অনেকটা শান্তি পাওয়া যায়। কিন্তু আপন কামেল মুর্শিদ পীর যদি হেরে যায়, হারিয়ে যায়, ওই মুর্শিদ পাওয়াটা বড় কঠিন। ওই জায়গাটা আল্লাহর জমিনে কেউ ফিল আপ করতে পারে না। রে আজকের এই মাদ্রাসা সংলগ্ন বিশাল সন্নি সম্মেলনের মধ্যে যারা উপস্থিত রয়েছেন, আমি তরিকতপন্থীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এবার উনি বলতেছেন, আমি যখন পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, আমি দেখতেছি হুজুরের পিঠের চামড়াটা উঠে গেছে, ফাঁকে ফাঁকে একটু একটু ছিদ্র হয়ে গেছে, পিঠের চামড়া উঠে গেছে। আমি যখন হুজুরের পিঠের মধ্যে তৈল মালিশ করতে গেলাম, হুজুর ও আহ বলে চিৎকার করলেন। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, বাবাজি জীবনে কোনোদিন মেহনতের কাজ করেন নাই, জীবনে কোনোদিন পরিশ্রমের কাজ করেন নাই, হুজুর গো আপনার পিঠের চামড়া কেমন করে উঠে গেল? হুজুর চোখের পানি ছাড়ে কিছু বলতে চায় না। প্রথমবার জিজ্ঞেস করলে, দ্বিতীয়বার হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর কিছুই বলে না। তৃতীয়বার বললাম, হুজুর কিছুই বলে না, চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে। আমি বললাম, মুর্শিদ জি, ও আল্লাহর ওলি, ও আমার মুর্শিদ, ও
ও আল্লাহর ওলি, আপনি কিছুই বলেন না কেন? হুজুরের জবান খুলে বলতেছেন, বাবাজি তোমার এই পীর ভাই আরব সাগরের মধ্যে জাহাজের মধ্যে বিপদে পড়ে গেছে। মক্কায় যাওয়ার পথে আরব সাগরে বিপদে পড়ে গেছে। জাহাজটা যখন বিপদের মধ্যে পড়ে গেল, যখন জাহাজ পানির নিচে চলে যাবে, বাতাস দ্বারা আক্রান্ত হয়েছে, তুফান দ্বারা আক্রান্ত হয়েছে, সে চিৎকার শুরু করেছে। তার চিৎকারের আওয়াজ শুনলে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি আস্তে করে যখন তার চিৎকারের আওয়াজ শুনলাম, আমি ঠাস করে ওই জায়গায় 2500 মাইল দূরে গিয়া আমি আরব সাগরে জাহাজটাকে আমার পিঠের মধ্যে তুলে ধরেছি। আরব সাগরে জাহাজটাকে আমি পিঠের উপর তুলে ধরার কারণে জাহাজের লোহার ধাক্কা মাঝে মধ্যে আমার পিঠের মধ্যে কয়েকটা জায়গায় আঘাত করেছে, পিঠের চামড়া উঠে গেছে। আল্লাহর ওলি গো, আপনার হাত এত বড় লম্বা, আপনার এত বড় হাত, আপনার এত বড় ক্ষমতা কে দিয়েছে? জবাব দেয়, নবীজির গোলামি করার কারণে আমার আল্লাহ তাসাউফের ইলমের বদৌলতে আমাকে তাসাউফের ইলম দ্বারা বেলায়েতের এমন পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছে। এক জায়গা থেকে 2500 মাইল দূরে আমি এটা চলে গেলাম। এই জন্য ফিজিক্যাল বডি, ইথিক্যাল বডি, কসল বডি, স্টল বডি, আসলি বডি স্টেজে থাকবে, নেশারি বডি হাজার হাজার ভক্তের ঘরের ভিতরে হাজির হয়ে যায়। যারা বলেন নবীকে হাজার নাজার মারলে মাথা নষ্ট হয়ে যায়, আমি জিজ্ঞেস করবো 2500 মাইল দূর থেকে যদি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজির হয়ে তার মুরিদকে বাঁচাইতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকের এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা মৌসাকের মতন বসে আছেন, প্রত্যেকের মাথার উপরে নবীজির হাত মোবারক বাড়াইয়া নূরের ছায়া দিতে পারে কি পারে না? বলেন আল্লাহু আকবার। ও মৌলভী, এটা তো তোমাদের কিতাব, তোমাদের বড় হুজুরের কিতাব। আল্লাহর জমিনে কেউ অস্বীকার করতে পারবে না। কুফরি ফতোয়া দাও, শিরকি ফতোয়া দাও, দিলে তারে দাও, তার উপর পড়বে। এখন আমরা বললেই তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা বললেই যদি তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, তাহলে একটু ভালো করে চেনো, ভালো করে বোঝো, ভালো করে বোঝার মতন বোঝো। আমি আরেকটা দলিল দিচ্ছি, তোমাদের কিতাব দ্বারা সমস্ত কওমি আলেমদের সবচেয়ে বড় পীর সরমুনার পীর, কথা কয় না? ফাঁসকুল্লি টুপি দেখলেই বোঝা যায় সরমুনায় মুরিদরা যখন তারা জিকির করে বা ওয়াজ করে, ঠাস করে একটা একটা গাছের মধ্যে উঠতে যায়, বান্দরের মতন লুটকি মারে, একটা আরেকটা সুমাদা দইরা লটকিদা ফয়রাতে হয়, কামড়টা বেহরাতে হয়, কথা কয় না? কথা কয় না? সব কিছু ফুটবলের মতন গড়াগড়ি করে, লাফালাফি করে, লুঙ্গি মুঙ্গি খুললা যা। এই কথা বললে তারা কোনো জবাব দেয় না। এটা বললে তারা এস্ক বলে, একটা ওয়াহাবির মুখ দাও, এটাকে খারাপ বলে না। কিন্তু কোথায় সুন্নিরা কোথাও কোনো জিকির করলে হুক্কুর হুক্কুর জিকির করে, কথা কয় না? কথা কয় না রে? সুন্নিরা করলে হুক্কুর হুক্কুর হয়, আর তোমরা বললে বুঝি ফক্কর ফক্কর হয়। এটা না, এটা হচ্ছে হিংসা। হিংসা যদি করো, এই ভেদাভেদ আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত এক হবে না। হিংসা ছাড়ো, তাহলেই আলেম এক হওয়া সম্ভব, কথা বলেন ঠিক কিনা? তুমি দিবা আমারে বাস, আমি তোমার দিব আইক্যা ফাঁস, কথা কয় না? তুমি আমারে দিবা সিধা পানি, আমি দিব তোমার শরীরের পানি। আসো এইগুলি চাইরা মানুষ হই কেন? আমরা এই জন্য মানুষ হইতে চাই, মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় যিনি শ্রেষ্ঠ অবদান রেখেছেন, এই দেশের সমস্ত 360 আল্লাহর ওলি সহ হাজার হাজার আল্লাহর ওলিরা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থেকে তারা মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। ইন্তেকালের পরও তারা জায়গায় জায়গায় বসে বসে যার যার রওজার ভিতর থেকে রুহানি ফয়েজ দ্বারা অমানুষগুলিকে মানুষ বানাইবে। চিনি না, বুঝি না, চরমুনার পীর একখানা কিতাব লিখেছে, কিতাবের নাম বেদ মারিফত ইয়াদে খুদা। আবু ইসাক সাহেব, আগের পীর সাহেব, বর্তমান না। কিতা লিখেছে? বেদে মারিফত ইয়াদে খুদা। এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলি ডাইরেক্টলি তার নিজের বেলায়েতের পাওয়ার দ্বারা মরাকে জিন্দা করার ক্ষমতা রাখে। এই কথা তো বলে নাই আল্লাহর ওলি আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে, যদিও তার মনের কথা এটা, কিন্তু জবান দিয়ে বলেছে আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ার দিয়া মরারে লাথি দিয়া জিন্দা করে। কেমনে? একটু কমু, কি বলেন? কথা কই না, ঘুমুনি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই আওয়াজ
আওয়াজ দ্বারা হইতো না, আরো বাড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা। বুঝতে পেরেছি। একটু হাত তুলে আমাকে দেখান কারা কারা পীরের মুরিদ, পীর সাহেবের মুরিদ কারা কারা, একটু হাত তুলে দেখান। মোটামুটি তো খারাপ না, ভালোই আছে, হাত লামান। বুঝছি, ইলি যথেষ্ট, ফাঁকে ফাঁকে যে হাতটি তুলছে, কিন্তু মুরিদ দিয়েছেন ঠিক ওই বাপ বুঝছে না, হন কখনো বাপ বুঝছে না। মুরিদের সামনে বাইরে উদাই লেলে আব্বা তাহে না, আমি আইতাছি লাঠিটা লইয়া, এর আগে আব্বা শেষ। হুঙ্কার দিয়ে তাকবীর তাহমিদের ধ্বনি দিয়ে সামনে বাড়ুন, আল্লাহু আকবার, আরো জোরে গান আল্লাহু আকবার। এবার বেদে মারফত ইয়াদে খুদার মধ্যে লিখতেছেন বুড়া মানুষ। কি মানুষ? কথা কয় কি মানুষ? বুড়া মানুষ। বুড়া মানুষ একটা গাভী পালে, গাভীটা মরে গেছে, এই গাভীটার দুধ খাইতো, কিছু ব্যস্ত, পিঠের নিচে চলাফেরা করতো। গাভীটা যখন মরে গেল, এই বুড়া গাভীটারে উড়ে লইয়া কান্দাছে, আল্লাহ রে আল্লাহ, আমার একটা মাত্র গায়ে ডেলি দুধ দুয়ায়, পিঠা বিচ্ছা খায়, আমার গায়ে নাই, আমার কি উপায়? সুবহানাল্লাহ কইতেন না? আমি কিন্তু বাইসাবরণ কিতাব দিয়ে কইতাছি, আমরা বলি তো ও বিশাল কথা, তোমরা কিতাব বই ধরো, মনে করো হরি না, আরো কিতাব আছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রধান মুফতি নুরুল্লাহ মাসায়েকে চিস ওপরে ডুবা তোলা বানিয়ে দিয়ে গেছে মরবার আগে। আল্লাহ বলি বেলায়েতের পাওয়ার দ্বারা কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করলে সেইখানে গিয়ে ও পর্যন্ত পাওয়ার দেখাইতে পারে। আল্লাহু আকবার বলো। কিতাব বিশ্রাম না পাইলে আমার কাছে যাইয়েন, আর না হলে চ্যালেঞ্জ করেন, আমি লই হাজির হবো। না সাইকে চিস আসুন যায়, ক্লিয়ার হয়ে যাবে। চরমনের পীরের কিতাব মনে আসেনি? বেড়া কান্তাছে, এই সময় একটা পাগলা পিছু দিয়া যায়, ডেকে বলেন ও বুড়া তুমি কান্দো কেন? সুবহানাল্লাহ কইতেন না? বুড়া কয় তুই পাগলের কাছে বইলা লাভ কি? বলো না, লাভ না হয় লোকসান তো হবে না। তোর কাছে বললে কি কই তো কও না, কোনো লাভ হইতো না। আর বলো না, লাভ তো হতেও পারে। আরে পাগল, আমার গাভী মরে গেছে 3 দিন। কয়দিন? এই কথা কয় না, কয়দিন? বুঝছি, এই বলতে সে লোক আছে যাই, কিন্তু বেমার এমন জঙ্কাল লাগাল পাইলেছে কদিনের ভিতরে। ওই যে কদিন যে এরা ফু দিছে, কটা দিন ফু দিছে না, এই ফু ওই পয়সা প্রায় ঠান্ডা হয়ে গেছে। কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 3 দিন। গাভী উড়ে লইয়া বইরিস, ওইটা দুধ দুয়াই খায়, আমার কেউ পায়। পাগলা কয় আমি যদি লাতি দিয়া চিন্তা করে দেই, বুঝা কয় লাতি দিয়ে চিন্তা করে দিই, কই লইব মাইরা দেশ না। সুবহানাল্লাহ কইতেন না? ও মাইরা দেবো, তুমি কইলো ফার্ম মারলে না মেরে দেবো। বুড়া কয় হে পাগলা, যদি ক্ষমতা থাকে আমার গাভীরে জিন্দা কইরা দে। সুবহানাল্লাহ। পাগলা কয় সরে দাঁড়া। চোখটা বন্ধ করলেন, মদিনা রসুলের দিকে খেয়াল করলেন, বাম পাউডা দিয়া লাত্তি মাইরা কয় ও বুড়ার গাভী, আমার লাতি খায়া জিন্দা হইয়া যা। এখানে এই কথা বলে নাই, এখানে একটা চিকন মাইর আছে, এই কথা বলে নাই আমার লাতি খায়া আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। কি কইছে? আমার লাতি খায়া জিন্দা হইয়া যা। শিরিক কই দিবা ফতুয়া দৌ, পড়বো, ফতুয়া দেওয়ার জায়গা নাই। আমার লাতি খায়া জিন্দা হইয়া যা। যে মাত্র লাতি মারলেন, গাবি হাম্বা করে দাঁড়িয়ে যায় না। সুবহানাল্লাহ কয়েন না, কাল হাতু কেন আটকা ফালটা করেন? সুবহানাল্লাহ, এটা তো কোনো হেফাজত হয়েছে কোন দিন থেকে? যেই জায়গায় সুবহানাল্লাহ বলবেন সেই জায়গায় বলেন আল্লাহু আকবার। আকাশ থেকে জমিন পর্যন্ত যেই শূন্য জায়গা পুরাটা নেকে ভরপুর হয়ে যায়, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। এবার বলুন আপনারা খুশি না বেজার?
আরো কিছুক্ষণ চলবে? কে বলেন আরো কিছুক্ষণ চলবে? চলতো না? কেটা কেটা হাত তুলে দেখান তো। না বুঝে রে, ফিলার বড় শক্ত ফিলিয়া। মারহাবা কোন, ইয়া রাসূলুল্লাহ কোন। আমি আবার ওয়াজের ভিতরে কিছু খাইটাই না, মানে ফুরুত ফুরুত যে টানে, এটা যদি আল্লাহ মাহবুদে না দেয়, এটা খাইলে তখন ওয়াজ এমন এক জিনিস আকাশ থেকে মাথায় ঝুলতে থাকে, নিচে নামতে থাকে, এবং অলি আল্লাহদের পুরা ফয়েজ থাকলেই ওয়াজ মাঠে চলে। এটা যদি একটু ফুরুত করে টান দেয়, ফুট করে লাইন কাটা হয়ে যায়, আর বিশ্রায় পাওয়া যায় না, ওয়াজ করতে পারবেন, ফয়েজ আসবে না। আর বহু মানুষ ওয়াজের ভিতর দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে ডাকতে জীবনে বহু দেখেছি, চক্ষু খুলে গিয়েছে, রাসূলের পাকে দেখা হয়ে গিয়েছে। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। দেখলে লাভ না লোকসান? মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। বলেন আল্লাহু আকবার। আসুন যায় এবার আস্তে করে, যে মাত্র লাঠি মারলেন, আল্লাহ কি কয়, ও গাবি আমার লাঠি খায়া জিন্দা হইয়া যা। গাবি হাম্বা করে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ কইতেন না? গাবি যখন হাম্বা করে দাঁড়িয়ে যায়, বুঝা কই দিক গেল, এটা আমারটা না মাইন্ডসেটটা, আতায় ওটা দেয়া সব ঠিক, নিজের গাবি তো চিল্লি মারছে, কেডা কই আসো তো রে, তাড়াতাড়ি আই রে, কোত্থেকে এক পাগল আইছে রে, যত মরা আছে লাইটায় জিন্দা করে রে। সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ বুড়ার মাথার ভিতর ঢুকছে, কিছুদিন আগে আমার একটা নাতি আসিল, নাতিটা তো মারা গেছে, যে আবার গাড়ি চিন্তা করতে পারে, সে তো আমার নাতিরও পারে। বইরা পাগলার পায়ে ধরা চিল্লি মারলেন, ও বইরা কেন দর্শক? বইরা করে পাগলা, আমার গাবি জিন্দা করেছ, দয়া করে আমার নাতির জিন্দা করে দাও। পাগলা বলে, আমি নাতি পারি, গাবি পারি না। সুবহানাল্লাহ কইতেন না? আমি নাতি পারি না, আমি গাবি পারি, মানুষ পারি না। বইরা কয়, আমারে বুঝাইও না, চুল দাড়ি আমার এমনি ফাটছে না, আমি খুব ভালো বুঝি, যিনি গাবি পারে উনি মানুষও পারে। না তো আমিও তোমার পা ছাড়বো না। পাগলা চুপ মেরে বসে রইলেন। একটু পরে পাগলা ডেকে বলেন, ও বুইরা তোমার নাতির কবর কই? সুবহানাল্লাহ বলেন। তোর নাতির কবরটা আমারে দেখায়া দেয়। বুইরা মনে মনে খুশি না বাজার, কবর যেহেতু দেখতে চেয়েছে অবশ্যই নাতি ফিরে পাবো। হায় হায় রে মৌলবীরা, আমাদেরকে বলো আল্লাহর শান বললে কিচ্ছা বলি, গোটা কোরআনের কারিমের মধ্যে যত ঘটনা সব কিচ্ছা, কথা কয় না? কোরআনে কারিমের বহু সূরার মধ্যে প্রতিটি জায়গায় জায়গায় রেফারেন্স দিয়ে দিয়ে এমন এমন ব্যক্তির, এমন মহান ব্যক্তির, নমরুদের বলেন, ফেরাউনের বলেন, বিভিন্ন কাহিনী দিয়ে দিয়ে বিভিন্ন বর্ণনা করেছেন। বলেন কিচ্ছা, তুমি কি থাকো? তুমি কিচ্ছা না গায়া কি থাকা?